নমস্কার, কেমন আছেন গো বন্ধুরা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আপনাদের সুস্থতা কামনা করি শ্রাবণীর এমএস ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ সকালবেলা যেহেতু বাচ্চাবাবু বললো শরীরটা ভালো নয়, আজ অফিস যাব না, সঙ্গে সঙ্গে ছকে নিলাম আজকে কী কী কাজ করব। এবং চলে এলাম সেই সঙ্গে সঙ্গে ভাবার সঙ্গে সঙ্গে বা ছকার সঙ্গে সঙ্গে। তো আজকে রান্নাঘরটা, যেহেতু রান্নাটা নেই সকাল থেকেই, বাবি তো যাবে বেলায়, ততক্ষণে আমার পরিষ্কার হয়ে যাবে রান্নাঘরটা। তাই চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরটা বেশ কয়েকদিন ধরে দেখছিলাম বেশ কয়েকটা মাকড়সার মতো কালো কালো কি একটা পোকা ওই ওপরে, ঠিক মতো চোখে চশমা ঠাউর হচ্ছিল না। তো ঝাড়তেই হবে, সুযোগও খুঁজছিলাম কখন আমি রান্নাঘরটাকে ফাঁকা পাবো সকালবেলার দিকে। তো যাই হোক, আজকে ফাঁকা পেয়েও গেছি আর পরিষ্কার পরিচ্ছন্ন করে ওই রান্নাঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে তারপরে ঝপঝপ করে চলে এলাম কি বলুন তো, ঝাঁটপালা দিতে। রান্নাঘরটাকে ভালো করে ঝাঁটটালা দিয়ে নিলাম, কারণ একটু একটু ঝুল টুল পড়েছিল, খুব একটা বেশি ঝুল হয়নি, কিন্তু কয়েকটা মাকড়সার মতো পোকা দেখছিলাম কালো কালো। সেই জন্য আরও ভালো করে একটুখানি মাঝে মাঝে রান্নাঘরটির যদি ঝুল হয় আর মাকড়সা হয়, কখন কোন সময় রান্না করতে করতে, সব সময় তো চাপা দিয়ে করা যায় না রান্না। তারপরে ঝাঁটপালা দিয়ে এসে বিছানাটাকে এই ঘরের আগে পরিষ্কার করে নিলাম। বাচ্চাবাবু উঠে পেরেছে, অফিস গেলেন না ঠিক কথাই, কিন্তু আমার ক্যামেরাম্যান ছিলেন উনি। আজকে আমি যখন রান্নাঘরটা যাচ্ছিলাম, উনি আমার ক্যামেরাম্যান হয়েছিলেন। বর যখন ক্যামেরাম্যান হয় তখন কি হয় বলুন তো, এক জায়গায় কাজ হয়, অন্য জায়গায় ক্যামেরা ধরা হয়। তো এইভাবে আমাদেরও হয় না যে তা না, এক হাতে ধরে রান্নাবান্না করতে গেলে দেখবেন অনেকটা সরে সরে যায়। তো যাই হোক, আমরা তো আর প্রফেশনাল ক্যামেরাম্যান নই, আমরা ওই কোনো রকমের কাজ চালানোর মতো এইটুকু শিখেছি। যাই হোক, তারপরেই আপনাদের সঙ্গে একটু গল্প করতে করতেই এই যে কাজগুলো একটু বিছানাটাকে পরিষ্কার করে গুছিয়ে নিই। এবং কালকের একটা রুটি ছিল, বাবি বলল, মা এক কাজ করো, আমাকে রুটিটাকে একটুখানি কিছু করে দাও। আমিও সঙ্গে সঙ্গে দুটো ডিম ভেঙে ফেললাম, একটু ব্ল্যাক পেপার, একটু নুন দিয়ে দিলাম এবং কড়াইতে অল্প একটু সাদা তেল দিয়ে ডিমটাকে বেশ ভালো করে ফাটিয়ে নিচ্ছি। তো নিম্ন মধ্যবিত্ত ঘরে মানুষদের কোনো জিনিসটা, বিশেষ করে খাবারের জিনিস ফেলে দেওয়াটাকে আমি মনে করি ওটাও একটা বিলাসিতা। না বন্ধুরা, একটা সময় কি হয়েছিল, যখন 3 ভাই বোন একসঙ্গে থাকতাম, তখন বাসি বাসা কোনো কিছুই মানতাম না। এখন এই জায়গায় এসে মনে হয় না, কোনো জিনিসই ফেলার নয়, যেকেই রেখে দেবে যত্ন করে, সেই একদিন আপনাকে আপনার স্বাদ দেবে। তো যাই হোক, খাবার বেলায় বলে কালকে ছিল রুটি, বেশিরভাগ দিনই ফেলে দিই, শালিক পাখিতে দিয়ে আসি, সেটা পুরনো বন্ধুরা দেখে থাকবেন আমার পুরনো ভিডিওতে। তো যাই হোক, আজকে ভাবলাম তাই এই বাসি রুটিটা দিয়ে, দুটো ডিম দিয়ে বাবিকে একটা ব্রেকফাস্টের মতো, এগরোলের মতো বানিয়ে দিচ্ছি। তো খেতেও টেস্টি হয়, বাসি রুটি খাওয়াটাও নাকি অনেক সময় শরীরের পক্ষে ভালো, ডাক্তারবাবুরা বলছেন। তো ফেলে না দিয়ে তাই জন্য ডিম দিয়ে একটুখানি এগরোলের মতো বানিয়ে দিলাম, ঘরের খাবার আর ঘরেরই রুটি, কেনা রুটি না, কোনো কিছু না। তো এইভাবে ফেলে না দিয়ে, বিলাসিতা না করে, এটাকে যদি একটু অন্যরকমভাবে, ভাতগুলো ফেলে না দিয়ে সকালবেলায় যদি একটু বাসি ভাতকে দিয়ে নিয়ে নেওয়া যায়, বাড়িরই জিনিস, কোনো কিছু অসুবিধা হবে না। বাড়ির যেই বাচ্চাই খাক আর যেই খাক, কোনো কিছুটাই অসুবিধা হয় না। একটু রাইসের মতো করে দিলে বাচ্চারা খুব খুশিতে সেটা খেয়ে নেবে। এই দেখুন, ভীষণ সুন্দর একটা এগরোলের মতো হয়ে গেল। এবার সকালবেলা যেহেতু ভেতরে আমি কোনো সস বা আমি কোনো পেঁয়াজ কুচি বা শসা কুচি দেবো না, এইটাকেই রোল করে দেবো, ও খেয়ে চলে যাবে। আবার অফিস থেকে দুপুরবেলা এসে লাঞ্চ করে নিয়ে যাবে। তো আনন্দ করে সোনাহানা মুখ করে খাবেও দেখবেন বাড়ির সকলে। আর জিনিসটা আমার নষ্ট হলো না। কোনো জিনিস এই দ্রব্যমূল্যের বাজারে কোনো জিনিসটা নষ্ট করতে গেলে বুকের ভেতরটা কড়কড় করে ওঠে। খালি মনে হয় জিনিসটা আমি ফেলে দিলাম, ভাতগুলো আমার নষ্ট হলো, এই জিনিসটা আমার নষ্ট হয়ে গেল। না গো বন্ধুরা, বিলাসিতা করার আর টাইম আর নেই। তো এইভাবেই বাসি রুটি দিয়ে একেবারে সুন্দর করে ওই একটা এগরোলের মতো। বাচ্চাবুকে বললাম, যেহেতু বাড়িতে রয়েছো, তাহলে বাজারে রবিবার দিন সানডে হয়নি, বেড়াতে গিয়েছিলাম, অল্প একটু কিছু বাজার নিয়ে এসো। তো ফার্স্ট টাইম এলো মেথি শাক, যেটা আমাদের সকলের ভীষণই প্রিয়। আপনারা অনেকেই বলেন আপনার রান্নাঘরে সুন্দর একটা ভিউ দেখা যায় জানলার পাশ, মানে পাশেই সুন্দর একটা। আর হঠাৎ করেই দেখছি যে এখানে একটা বিয়ে বাড়ি রয়েছে, একটা মেয়ের বিয়ে। তো গায়ে হলুদ এসছে, দেখুন কত ডালা নিয়ে সবাই একে একে এগোচ্ছে। তো তাদের বাড়িটা একটু মাঠের মাঝখানে, এখান দিয়ে একটুখানি যেতে হবে আলপথ দিয়ে, কারণ ওদিকটা এখনও মানে আপনার কোনো রাস্তাই হয়নি, না পাকা রাস্তা বা না মানে ঢালাই রাস্তা, কোনো কিছুটাই হয়নি। ওনাদের একটু কষ্ট করেই গাড়ি রেখে এখানে যেতে হবে। তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর বুকটা ছ্যাঁত ছ্যাঁত করে উঠছে।
আমারও মেয়ে বড় হয়ে গেল দেখতে দেখতে, কবে সেই বাচ্চা আমার মেয়েটা, হঠাৎ করে ওরও কোন দিন এই দিন এসে যাবে। তো আমাদের সকলেরই মেয়েদের এই দিনটা আসে, তাই বুকের ভেতরটা একটু কড়কড় করলেও দেখতে ভালো লাগছিল, তাই জুম করে একটু বড় করে নিয়েছি, নিয়ে একটু দেখছি। আর মনের ভেতরটা আনচান আনচান করছে, আমার মেয়েও যাবে, আমার মেয়েরও একদিন এইভাবেই গায়ে হলুদ আসবে, আমাদের সকলেরই যেমন হয়। তো ওনারা সকলে দেখছি এগিয়ে যাচ্ছেন, সব ডালা টালা নিয়ে একসঙ্গে জড়ো করছেন, করে নিয়ে যাবেন। তো আমি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর উপভোগ করছি, বেশ ভালোও লাগছে দূর থেকে দেখতে, বেশ একটু মজাদার সুন্দর লাগছে। বাবির আমি বাসি রুটি দিয়ে এগরোলের মতোটা বানিয়ে রেখে দিয়েছি, ঠিক কথাই, কিন্তু বাবি ততক্ষণে এসে আমি যখন খুঁজতে শুরু করেছি দেখছি কী করছে, ও বাবা সেই গাছ, আবার সেই গাছ নিয়ে পড়েছে, এখন আবার সেই গাছ লাগাতে বসে পড়েছে। সকালবেলা উঠেই কোনো রকমে একটু চা জল খেয়েছে, খেয়েই গাছ, দেখুন ডালিয়া গাছ বসানো চলছে এখন। যাই হোক, গাছগুলো কিনে নিয়ে এসছে, নষ্ট হয়ে যাবে কি বলুন বন্ধুরা, এত পয়সার জিনিস, ওই যে কোনো জিনিসই এখনকার দিনে নষ্ট করতে ইচ্ছা করে না। তাই ও বসে পড়েছে গাছ লাগাতে, আমিও বসে বসে খুঁজতে খুঁজতে এসে দেখছি ও গাছ লাগাচ্ছে, আমি এখানে এসে বসে পড়লাম এবং একটু ভিডিও করতে শুরু করে দিয়েছি। এখানে সুন্দর করে মাটি করে নিয়েছে, তো মাটিতে অনেক কিছুই দিয়েছে, দেখলাম হাড় গুঁড়ো টাড় গুঁড়ো অনেক কিছুই দিয়েছে। আর পিছনে বেশ কিছু আনাজের খোসা নিয়ে বসে আছে, সেগুলোকে মাটির সঙ্গে মিশিয়ে দেবে, ওতে তো জৈব সার হয়, আপনারা সকলেই জানেন, আমরাও জানি। তো যাই হোক, ওইগুলো দিয়েই ও মাটি বানাবে। তো চলুন, ও গাছ বসাতে থাকুক, আমি এদিকে আমার একটু একটু টুকিটাকি কাজ ওদিকে করে নিই, কারণ ও স্নান করেই অফিস যাওয়া শুরু করে দেবে, ছুটোছুটি করবে। তরকারিপাতি সব নিয়ে একেবারেই বসে পড়েছি এবং নিজেও নিচ্ছি, বাচ্চাবাবুকেও দিচ্ছি। এরমভাবে খেতে বসতে বেশ ভালোই লাগে পরিবার পরিজন নিয়ে। তো চলুন খাওয়া দাওয়াটা শেষ করে নিই। আর ভিডিওটা আজকে এই পর্যন্তই থাক। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, সময় মতো খাওয়া দাওয়া করে নিন, আর অল টাইম হাসি খুশি থাকুন। ঠাকুরের কাছে এই কামনা নিয়ে আজকের মতো শেষ করলাম। শুভ দুপুর। এতক্ষণ পর্যন্ত যেসব বন্ধুরা আমার সাথে ছিলেন, পাশে ছিলেন, আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমাকে টাইমটা দেওয়ার জন্য, আপনাদের জীবনের অমূল্য সম্পদ থেকে খানিকক্ষণ সময় আমাকে দেওয়ার জন্য, এবং দেশ বিদেশ কাছে দূরে যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছেন, নতুন বন্ধু হলে আপনাদের কাছে অনুরোধ করব একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, পুরনো বন্ধুরাকে লাইক কমেন্ট করে দেবেন, ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য অনেক 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 অনুরোধ রইল। যেহেতু আমার ওয়াচ টাইম ঠিক মতো হচ্ছে না, ভিউজও হচ্ছে না, বন্ধুরা পাশে থাকুন প্লিজ প্লিজ, এই কামনা নিয়ে আজকের মতো শেষ করছি। তো খেতে খেতে একটু গল্প করতে বেশ ভালোই লাগে। তো চলুন বন্ধুরা, আপনারা আবারও বলছি, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এই পর্যন্তই, কাল আসবো এইরকমই একটা ডেলি ব্লগ, ফ্যামিলি ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য আজ এই পর্যন্তই।